আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব তেতো ছাড়া করলার নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। করলা কিন্তু একেবারে তেতো থাকবে না। যারা করলা খেতে পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল। এখানে দেখুন, আমি 300 গ্রাম করলা নিয়েছি, গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজ নিয়েছি। আর একটা ডিম ফাটিয়ে রেখেছি। এবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুচিয়ে রাখা করলাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে আমি দেখছি, দেখো আমার কেমন হয়েছে। হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, এভাবেই ভেজে নেব। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে দেব। ঢাকনাটা খুলেছি, দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিয়ে, আলুটা কিন্তু সেদ্ধ হয়নি, আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলেছি, দেখো জলটা কতটা পরিমাণ শুকিয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আলুর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আলুগুলো। এই রান্নাটা কিন্তু এভাবে রান্না করলে করলা কিন্তু একদম তেতো লাগবে না, গরম ভাতে দারুণ লাগবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে আর 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে ফেটে রাখা ডিম। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল। এবার আমি দিয়ে দেব ফেটে রাখা ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু আমি ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে
একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা। করলা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারের জল ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এবার ঢেকে 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো পুরো রান্না হয়ে গেছে। এবার আমি প্লেটে দিয়ে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।